নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমাদের নিজস্ব বার্থ চার্ট বা হরোস্কোপ বাদ দিয়েও আমরা যে গৃহে বসবাস করি তার একটা বাস্তুর এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে। এই এফেক্ট কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ হতে পারে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনার গৃহে নেগেটিভ এনার্জি অর্থাৎ যাকে আমরা ভূত, প্রেত বা আত্মা বা অলৌকিক কোনো ঘটনা কথা বলি, সেই ঘটনা যদি আপনার গৃহে ঘটে কি কি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে। এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে ভয় দেখানোর জন্য তৈরি করছি না, আপনাদেরকে সজাগ বা সচেতন করার উদ্দেশ্যে কিন্তু আমার এটা তৈরি করা। দেখুন, আমরা যেমন ঈশ্বরকে বিশ্বাস করি, সেরকম অনেকে রয়েছে যারা নেগেটিভ এনার্জি বা ভূতকে বিশ্বাস করে না। একটা কথা বলতে পারেন আপনারা, এই যে আপনারা এখন আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আপনার যে মোবাইলে যে আসলো, এই যে আসার জন্য যে তরঙ্গ বা ইন্টারনেট, সেটা কি আমরা দেখতে পাই না। এই যে হাওয়া যে বয়, এই হাওয়া আমরা কি দেখতে পাই না অনুভব করতে পারি? অবশ্যই অনুভব করতে পারি। ঠিক তেমনই আপনার গৃহে যদি নেগেটিভ এনার্জির বাস থাকে, তাহলে আপনি কিন্তু না দেখেও অনুভবও করতে পারবেন। সেটা শব্দের মাধ্যমে, কখনো কখনো আপনার বাতাবরণ বা আপনার গৃহের অবস্থানটা ঠান্ডা হওয়ার মাধ্যমে। আপনি যে ঘরে বসলেন হঠাৎ দেখছেন খুবই ঠান্ডা, বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস রয়েছে। এটি একটি অন্যতম কারণ। হ্যাঁ, দ্বিতীয় যে কারণটির কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হলো আপনার গৃহে যদি সবসময় ঝগড়া, ঝামেলা, ছোট ছোট বিষয়, অশান্তি, মনোমালিন্য, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারো কোনো দোষ নেই, কিন্তু আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একদম নেই, তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস। যত তাড়াতাড়ি সম্ভব সেই গৃহ ত্যাগ করে দেওয়াই উচিত। হ্যাঁ, এবার যদি গৃহটা আপনার নিজের হয়, তাহলে অবশ্যই বাস্তুর রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমেও সেটাকে ঠিক করে দেওয়া সম্ভব। সামনেই কৌশিকী অমাবস্যা আসছে। আপনারা যারা নিজের বাস্তুকে রেকটিফাই করবো ভাবছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দেখুন, 3 নম্বর যে কারণটির কথা বলবো, যে লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে, সেটি হচ্ছে আপনার গৃহে যদি বেশি ঝুল হয়। প্রত্যেক বাড়িতেই ঝুল হয়, কিন্তু আপনার গৃহে দেখা গেল খুব বেশি ঝুল হচ্ছে, একটুতেই ঝুল হয়ে যাচ্ছে, মাকড়সার ঝুল হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস রয়েছে। এছাড়াও যদি দেখেন আপনার গৃহে আয়ের থেকে ব্যয় প্রচুর বেশি, টাকা আয় করছেন তার থেকে ব্যয় প্রচুর হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছেন না যে কোন দিক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, অবশ্যই আপনার গৃহে নেগেটিভ এনার্জিরই বাস রয়েছে। এটা কনফার্ম বলা যায়। আর এই সমস্ত কিছু ঠিক করে দেওয়া সম্ভব। তার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়াও আরেকটি কারণ বলছি, যেটা দেখলেও বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস রয়েছে কিনা। যদি দেখেন আপনার গৃহে যে সমস্ত সদস্য রয়েছে তারা বেশিরভাগই অসুস্থ, একজনের অসুস্থ হলো, তাকে সুস্থ করলেন, আরেকজন অসুস্থ হয়ে গেল, বা সে আবার ঘুরে পড়ে গেল, তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস রয়েছে। এছাড়াও শেষ যে কারণটির কথা আমি বলবো, সেটি হলো যদি আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন, একই খারাপ স্বপ্ন বারবার দেখেন, তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জিরই বাস রয়েছে। এছাড়াও শেষ আরেকটি উল্লেখযোগ্য কারণ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা বাড়িতে রাত্রিবেলা ঘুমানোর পর হঠাৎ করে যদি বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়, যেমন দরজা ধাক্কার আওয়াজ, নুপুরের আওয়াজ, বা হঠাৎ করে কোনো বাসন পড়ে গেল, এরকম কোনো আওয়াজ, কিন্তু সেই জায়গাতে কেউ কিন্তু নেই, তাহলে বুঝবেন
অবশ্যই আপনার বাড়িতে বা আপনার গৃহে নেগেটিভ এনার্জির বাস রয়েছে। দেখুন তো, আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো আপনার বাড়িতে কোনোটা মিলছে নাকি? যদি মিলে যায় তাহলে আপনারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সামনেই কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যাতে আপনারা নিজের বাস্তুকে রেকটিফাই করে নিতে পারেন এবং নেগেটিভ এনার্জিকে একদম আপনার জায়গা থেকে দূরে সরিয়ে দিতে পারেন এবং নিজের লাইফকে একদম মন খুলে বাঁচতে পারেন। ধন্যবাদ।